হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে। তো এই মাছগুলোকে দেখো, দুটো জিওল মাছ ছিল আর দুটো মাগুর মাছ ছিল। তো ভয়ঙ্কর মাছ, এই মাছ বাছা তো ভীষণ কঠিন ব্যাপার। তবুও কে আর বাঁচবে, আমাকেই বাঁচতে হবে। তাই ভাবলাম মাছগুলোকে একটু লবণ দিয়ে দিই। তো লবণ দিয়ে এদেরকে একটু ঘায়েল করে দেওয়া হলো। তারপর মাছগুলো একটু কষ্ট করে বেছে নিলাম। তারপরে এই জার মাছকে যেভাবে ভাজতে হয় তার আগে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। তবে খুব একটা বেশি ভাজিনি। আমি এই মাছ রান্না করতে গেলে হালকা তেলেই ভেজে নিই, নইলে না বেশি করে ভাজতে গেলে এর চামড়াটা যেহেতু পাতলা আর কোনো আঁশ থাকে না, খুব একদম তেল ছিটকে চলে আসে। তো এটা, এই যে তেল ছিটকে না আসার কিংবা তেল ছিটকে যাতে না আসে, তো কিভাবে সেইভাবে মাছ ভাজা যায় যদি তোমরা একটু কমেন্টে জানাও। তো মাছটা আমি খুব হালকা করে রান্না করেছিলাম, আলু আর একটু পেঁপে দিয়ে পাতলা ঝোল করেছিলাম। সাথে কালো জিরের একটু ফোড়ন দিয়েছিলাম, আর একটু পেঁয়াজ কুচি, আর অল্প একটু কাঁচা লঙ্কা। আমার ছেলের শরীরটা একদম ভালো ছিল না, ওর পেটের একটু গন্ডগোল হয়েছিল। এর আগে ঠান্ডা লাগলো, তারপরে এই যে সমস্যা। তোমাদের বাচ্চাদেরও কি এরকম একই সমস্যা? যাদের বাচ্চা আছে তারা একটু কমেন্ট বক্সে জানাবে। অনেক দিন ধরে ছেলেটা আমার একটু শরীর খারাপে ভুগছে, জানো বন্ধুরা। তারপর এই যে দেখতেই পাচ্ছ, আমি হালকা একটু জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি। আর মাছটাকেও না আমি এর সাথেই হালকা করে কষে নিয়েছি, কারণ সেইভাবে তো আমি ভাজিনি মাছটা। তাই হালকা মশলার সাথে আলু পেঁপের সাথে এটাকেও একটু কষে নিলাম। তো মাছটা খেতে সত্যিই সুন্দর হয়েছিল। আর এই মাছগুলো তো খেতে এমনিতে ভালোই লাগে। আচ্ছা, এর সাথে আজকে আবার একটা শৈশব তুলে ধরি। আমার দাদু ছিল, আমার বাবার বাবা, উনি না মাছ ধরতেন। তা মাছ ধরে যখন আসতেন, হাঁটু অবধি কাদা, হাতেও কাদা। আর এই যে এই সমস্ত জিওল মাছ এত পরিমাণে বাড়িতে নিয়ে আসতেন কি বলবো। আর ঠাকুমা বসে বসে বাছতো, আর আমার মা না জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে পাতলা করে ঝোল বানিয়ে দিত। তো সে অসাধারণ স্বাদ, সেই স্বাদ কি আর আমরা আনতে পারি? কখনোই না। তো তোমাদের সাথেও কি এরকম কোনো অভিজ্ঞতা আছে? থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। একটু গল্প করলে কী বা হবে আমার সাথে? গল্প করতে তো আমরা সবাই কম বেশি ভালোবাসি। আর যেহেতু সোশ্যাল মিডিয়া, এখন আমরা ঘরে ঘরে কাজ করছি, তো সোশ্যাল মিডিয়াতেই না হয়তো একটু গল্প করব, তার কি আছে। আমার রান্না বান্না কমপ্লিট। তোমরা দেখেই বুঝতে পারছো যে রান্নাটা কতটা পাতলা হয়েছিল, ঝোলটা একদমই বলতে গেলে তেল মশলা খুবই কম। তারপরে এই যে একটু নিয়ে খেতে বসলাম, ছেলেকেও দিয়ে দিয়েছি। তারপর খাওয়া দাওয়া শুরু করলাম।